আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজ আমরা গিয়েছিলাম আমার ছানার বন্ধুর বাসায়। ওর বন্ধুরা সিক ছিল তাই আজ স্কুলে যেতে পারেনি। তো আমার ছেলে ওদেরকে দেখার জন্য পাগল হয়ে গিয়েছে। যেতেই হবে ওদের বাসায়। তো আমরা চলে এসেছি ওদের বাসায়। আসলে ছোট বাচ্চাদের মতো সরলতা আর কোনো কিছুতে নেই। ওরা একজন আরেকজনকে পেয়ে এত খুশি হয়েছে মনে হয় অনেক বছর ধরে কেউ কাউকে দেখে না। এখানে ওর ফ্রেন্ড কিন্তু ২ জন আসলে। কারণ ওরা হচ্ছে টুইন। এক ভাই এবং এক বোন। মাশাআল্লাহ খুবই মিষ্টি ২ টা বাচ্চা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি যে ভাবির বাসায় আসছি উনি অনেক গুণবতী। তার ঘর দেখলে বুঝতে পারবেন উনি কতটা গুণবতী। এদিকে শেয়ারিং ইজ কেয়ারিং শুরু হয়ে গিয়েছে। স্কুল থেকে তাদের শেখা। তাই সব জায়গায় তারা শেয়ারিং ইজ কেয়ারিং চালু করে দেয়। ওদের দুজনের নাম রাহি, রাফিন। ২ টা মিষ্টি বাচ্চা। ছেলের খুবই পছন্দের বন্ধু। আমার ছেলে ওদেরকে অনেক পছন্দ করে। ওদের বন্ডিং যেন সবসময় অটুট থাকে। বন্ধুকে পেয়ে ওরা ওদের সব খেলনা বের করে দিয়েছে। কি রেখে কি দিয়ে খেলবে পাচ্ছে না। ওদের সরলতা দেখতেও ভালো লাগে। ওদের খেলা দেখি ওইদিকে আমার গুণবতী ভাবি তার কাজকর্ম শুরু করে দিয়েছে। আজকে আমার জন্য স্পেশাল ভর্তা বানাচ্ছে। এটা ছিল একটা শুটকি ভর্তা। কি যে মজা হয়েছিল আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আসলে আমার আশেপাশে সবাই গুণবতী, একমাত্র আমিই বেগুন। গুণবতী না হয়ে লাভ আছে, অন্যেরটা খাওয়া যায়, আমার কিছু করে খাওয়াতে হয় না। আর সাথে ছিল ধনিয়া পাতার চাটনি, এটাও অনেক মজা হয়েছিল। শুধু মজা বললে ভুল হবে, অনেক মজা হয়েছিল। আর ভাবি লাল চালের গুঁড়া দিয়ে চাপড়ি বানাচ্ছিল। এত মজার চাপড়ি আমি খুব কমই খেয়েছি। আসলেই অনেক মজা ছিল চাপড়িটা। কিছুদিন আগেও আমরা কেউ কাউকে চিনতাম না, বাট এখন এত কাছের, এত আন্তরিক হয়ে গিয়েছি কিভাবে। এই সম্পর্কগুলো আসলে একটা অ্যাসেট। আর এই ভাবি কিন্তু খুবই গুণবতী। দেখে ওনারা যে কি খেলছে ওনারাই জানে। ওনাদের ভাবি চাপড়ি বানায় আর আমি ভিডিও করি। ভয়েস ওভার দেওয়ার সময় আবারও খুব খেতে ইচ্ছা করছে। আর অতিথি আপ্যায়ন শুধু চাপড়িতে সীমাবদ্ধ ছিল না, কিন্তু ছিল অনেক ২ রকমের ভর্তা, ফ্রুটস আর ওনার হাতে স্পেশাল কেকটাও অনেক মজার ছিল। আমার কাছে মনে হয় কিছু মানুষকে আল্লাহ সব গুণ মনে হয় নিজের হাতে দিয়ে দিয়েছে। তার মধ্যেই ভাবি একজন। আমি খাবারের রিভিউ দিব কি, আমি খুব আয়েশ করে খাচ্ছিলাম। আসলেই অনেক মজার ছিল। যারা খুব ভালো রান্না করতে জানে আমার মনে হয় তাদের ফ্যামিলির সবাই অনেক ভাগ্যবান বা ভাগ্যবতী হয়ে থাকে। আমার মতো খাদক রসিকদের জন্য তো সবসময় ঈদের দিন হয়, যদি এরকম ভালো রাঁধুনির আশেপাশে থাকা যায়। এদিকে তারা খাওয়া বাদ দিয়ে খেলছে। তাও কিন্তু এখানে শেষ নয়, নেক্সটে আরও অনেক কিছু আছে। তার স্পেশাল পিৎজা, ভাবির পিৎজাটা এত 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 মজা হয়েছিল, আসলে না খেলে বুঝতে পারবেন না। আমি কখনো পিৎজা বানাইনি, তবে ওনার কাছ থেকে শিখে এসেছি। জানি ওনার মধ্যে এত মজা হবে না, বাট ট্রাই করব, অবশ্যই ট্রাই করব। আপনাদের সাথে তো শেয়ার করবই। পিৎজাটা আসলে 10 on 10 ছিল, খুবই মজার ছিল। এখন ভয়েস ওভার দিতে গিয়ে আমার আবার খেতে ইচ্ছা করছে। প্লিজ ভাবি নেক্সট আমাকে আবার খাওয়াবেন কিন্তু। বাচ্চারা পিৎজা দেখে খুবই খুশি, তারা তো পার্টি ফিল করছে কখন পিৎজা খাবে। আজকে আরও অনেকেরই আসার কথা ছিল, যারা আসতে পারেনি তারা বলবো তাদের ব্যাড লাক। অনেক মিস করলাম ভাবির হাতে সব মজার মজার খাবার। ইনশাল্লাহ নেক্সট হয়তো বা ভাগ পাবা। ছোট্ট বাবা আমাদের জন্য সার্ভ করে দিচ্ছে। আমার ছেলেটাও খুব এনজয় করে পিৎজা খেয়েছে। আসলেই অনেক মজা ছিল, এই কারণেই। অবশেষে গুণবতীর টাইম হলো আমার সাথে একটু বসে গল্প করার জন্য। আমি আর অপেক্ষা না করতে পেরে পিৎজার বাইট নিচ্ছি। আসলেই খুব মজা। অনেকবার বললেও কম হয়ে যায়। এদিকে আমার ছেলে ঝাল লেগে গেছে, সে কোক খাচ্ছে। আর এই মজার জিনিসটা দেখেন, এই ছোট্ট বাবু সেও ভর্তা দিয়ে চাপটি খাওয়ার চেষ্টা করছে। সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ। খাওয়া দাওয়া শেষ, এখন 1 কাপ ভাবির মালাই চা খেয়ে বিদায় নিই। সবাই ভালো থাকবেন, স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।